نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুলাই সনদ বাস্তবায়ন বিহার পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন এবং গণহত্যা দৃশ্যমান বিচার দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখা দায়িত্বশীলবৃন্দ এবং সহযোগী সংগঠন দায়িত্বশীলবৃন্দ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃত্বের দায়িত্বশীল এবং আমার সামনে ভবিষ্যৎ অভিযোগ জনতা, আমরা সবাই দেখতে পাই বিগত 53-54 বছর থেকে এই দেশে একটা সিস্টেমে চলার কারণে এই দেশে খুন, চাঁদাবাজি, লুটপাট কোনো কিছুই কিন্তু বন্ধ হয় নাই। যত স্লোগান তোলা হোক, নতুনত্বের কথাই হোক, শাড়ি পাল্টিয়ে নতুন মানুষ আসা হয়, জামা পাল্টানো হয়, মানুষ চেঞ্জ হয় না, নীতি চেঞ্জ হয় না। তারপর আমরা দেখি হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই জুলাই অভ্যুত্থান কয়েকদিনের ভিতরে দুঃসাদ হয়ে গেছে। যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, এই জুলাই সনদে যত ছাত্র জনতা জীবন দিয়েছে, কেউ কিন্তু শুধু একটা জেলা নির্বাচনের জন্য জীবন দেয় নাই, কেউ কিন্তু আগের সিস্টেমে দেশ চলবে এর জন্য জীবন দেয় নাই। আপনারা দেখতে পান, আমরা সকলে দেখতে পাই, রাষ্ট্রের সকল সিস্টেমকে বলবৎ রেখে রাষ্ট্রের আগের সকল কাঠামো বলবৎ রেখে কোনো সমস্যার সমাধান হবে না। এখন আমলাতান্ত্রিক জটিলতা, পছন্দ না হলে ট্রান্সফার, পছন্দ না হলে হয়রানি করা, মামলা দেওয়া, ঘুষ, রাহাজানি এগুলো বিদ্যমান। আজকে যদি জাতীয় সংসদ নির্বাচনে যদি বিহার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে এদেশে চিন্তাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে। কেউ আর স্বৈরাচার হওয়ার মতো সাহস করবে না, চাঁদাবাজি লুটপাট আর থাকবে না। আমরা যে আজকে আন্দোলন করছি, রাজপথ আন্দোলন করছি, এই রাজপথ আন্দোলন আর থাকবে না। এই সকল আন্দোলন বিহার পদ্ধতি জাতীয় সরকার নির্বাচনের মাধ্যমে সকল আন্দোলন সংসদ ভবনে আলোচনার টেবিলে চলে যাবে, জনদুর্ভোগ কমবে। এমনকি আজকে আমরা দেখতে পাই রাষ্ট্রের কোনো কিছু সিস্টেম পরিবর্তন হয় নাই। লাকসাম উপজেলা নির্বাহী অফিসার গত মাসের 15 তারিখ যাওয়ার পর অদ্যাবধি এখন পর্যন্ত লাকসামের কোনো উপজেলা নির্বাহী অফিসার এখন পর্যন্ত জয়েন করে নাই। যাদের ইঙ্গিতে, যাদের প্ররোচনায়, যাদের ইঙ্গিতে বা যাদের ষড়যন্ত্রে এই অবস্থা সৃষ্টি হয়েছে, তাদেরকে দায়ভার নিতে হবে। লাকসামের সমস্ত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, আগের মতো আবার চাঁদাবাজি শুরু হচ্ছে। অতএব চাঁদাবাজদেরকে বলতে চাই, যে সকল চাঁদাবাজি করার জন্য স্বপ্ন দেখছেন, আপনার দুঃস্বপ্ন দেখছেন। এদেশের মানুষ যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দাঁড়িয়েছে, ওই চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন উত্তরাজ আর বাংলার মর্যাদা আসতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সকল মানুষকে আমরা দাবি জানাই, প্রয়োজন রাষ্ট্র সংস্কার। যদি রাষ্ট্রীয় সংস্কার না হয়, তাহলে যেভাবে সকল অনাচার চলছে, এখন থেকে সামনের দিকে এভাবেই চলতেই থাকবে। আমরা শুধু জীবন দিতেই থাকবো। আমরা কি সবাই শুধু জীবন দেবো না প্রতিবাদ করবো না অধিকার আদায় করে নেব? আমরা সবাই যে কোনো মূল্যে আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মসূচিতে, পীর সাহেব কর্মসূচিতে আমাদের নেতা আরাফ সেলিম মাহমুদ সাহেবের পক্ষ থেকে সকলকে উদারতা আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।